কালামে নফসি কি জিনিস? এই বেদাত প্রথম কে চালু করছে? মুতাজিলারা বলে নাই। মুতাজিলারা আল্লাহ সিফাতে সাব্যস্ত করে না, এই জন্য কালামের আল্লাহ সিফাত না করে তারা সরাসরি কি বলতো, কালাম হচ্ছে সৃষ্ট জিনিস, আল্লাহর গুণ না। তো আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে দাঁড়াইছে। এই জন্য যখন আশারি আসছে, ইবনে কুল্লাব আসছে, ইবনে কুল্লাব আসছে, তখন দেখছে যে মুতাজিলার সাথে তর্কে পারতেছে না। মুতাজিলা কেবল শুরু করছে যে আল্লাহ তাআলার কোনো গুণ তো আমাদের কাছে থাকার কথা না, যে এটা মুখস্থ করছে কোরআন শরীফ, এটা তার গুণ, সে মুখস্থ করছে। কি মুখস্থ করছে? এটা বাণী মুখস্থ আসতা, এটা আল্লাহর হইল কেমন? তারা সন্দেহ ঢুকে দিছে। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব ভিতরে সন্দেহ ঢুকে দিছে, বুঝলেন কথাটা? তো কোরআন কই ধরতে পারি নাকি? কোরআন কোনটা? আমাদের কাগজ ধরছি, কোরআন কই? এই দিয়ে সন্দেহ ঢুকে দিছে কারান্তরে। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবিয়া ফেরকা, যেটা হচ্ছে মূলত আশারি মাতুরিদের মূল ফেরকা, মূল অংশ হচ্ছে কুল্লাবিয়ারা মুতাকাল্লিমদের অংশ। এখন এরা এই কথা বলার পরে এখন দেখতেছে যে কথা যুক্তিতে মুতাজিলাদের কথা ঠিকও, কিন্তু আহমদ ইবনে হাম্বল তো এত কষ্ট করলেন কেন? বুঝছো? আর আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতাও তাদের নাই, ধরে তো কেউ বেদাতি। তখন মাঝখানে একটা তৈরি করছে, আল্লাহর কালাম অবশ্যই সৃষ্ট না, তবে আল্লাহর কালাম আল্লাহর কাছে, আমাদের কাছে যেটা আসছে এইটা তো একদল বলছে কি এটা হাকিকি আল্লাহর কালাম না, একদল বলছে। আরেকদল বলছে হেকায়াতুন আন কালামিল্লাহ, আল্লাহর বাণীর বর্ণনা। আরেকদল বলছে ইবারাতুন আন কালামিল্লাহ, আল্লাহর বাণীর প্রতি শব্দ, প্রতি বর্ণায়ন, মানে ভিন্ন জিনিস। বুঝলে হেকায়ার এবার পার্থক্য কি? হেকায়াত তো হচ্ছে জিবরিলে ওইটা আনি বর্ণনা করছে নিজের পক্ষ থেকে, আর এবার অর্থ কি লিপিবদ্ধ করা হচ্ছে ওইটাকে, কিন্তু এটা এক একজন এক এক বুদ্ধি নিছে। হেকায়াত করছে একটা আশারি, আর এবারা করছে মাতুরিদিরা। এই কোনোটাই কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা ছিল না। আগে দুইটা ভাগ ছিল, হয় অস্বীকার করতো কারা? জাহাদ ইবনে দিরহাম, জাহাম ইবনে সফওয়ান পুরাই আল্লাহর কালাম, আল্লাহর কোনো সিফাত নাই, আল্লাহ কথা বলে নাই। মুতাজিলারা বলছে আল্লাহ কথা বলছে, কথা সৃষ্ট জিনিস। পার্থক্য হচ্ছে তো? আচ্ছা, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত সবসময় বলে আসছে আল্লাহর বাণী, আল্লাহর কথা শোনা যায়, আল্লাহর কথা মুখস্থ করা যায়, আল্লাহর কথা লেখা যায়, আল্লাহর কথা দিয়ে দলিল দেওয়া যায়। হ্যাঁ, এইটার বিপরীতে এসে আশারি মাতুরিদিরা এখন আসে, কুল্লাবিরা এখন বেদালে পড়ছে যে এত মিলতে করতে পারতেছি, মিল না করতে পারে তাড়াতাড়ি করে মাঝখানে বলে ফেলো যে কালামে নফসি, আল্লাহর কালাম হচ্ছে কালামে নফসি। কালামে নফসি কি জিনিস? মনে মনে জিবরিল থেকে না, কেমনে নিছে, কেমনে আসলো?